একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? উচ্চতা দিয়ে দিয়েছে, হ্যাঁ। উচ্চতা বলেছে √6, উচ্চতা বলে দিয়েছে √6, উচ্চতা মানে কি? √3/2 এর মান হলো, দেখো ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি প্রয়োজন বলো? a প্রয়োজন। এটা তুমি এইটাকে কাজে লাগিয়ে বের করো, উচ্চতা √6 এখান থেকে কাজে লাগিয়ে বের করো। তাহলে উচ্চতা √6 বলে দিয়েছে, তাই না? তার মানে √3/2 a এর মান কত বলে দিয়েছে? √6। আচ্ছা, √6 কে লিখে দাও পরের লাইনে, তোমরা √6 কে লিখে দাও এরকম ভাবে, √3 ইনটু √2, তো √6 হয়ে যাবে, 3 দুগুণে 6, √6। পরের লাইনে লিখলাম √3 কেটে দাও, তাহলে a/2 √2, তাহলে a কত হবে বলো? 2√2। এই দুই নিচে দুইটা ওই পাশে গুণ হবে, 2√2। এবার তুমি বাহু জেনে গেছো, ক্ষেত্রফল বের করে নাও। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার মানে a কে দুইবার গুণ, তাহলে এখানে 2√2 ইনটু 2√2, ইনটু 2√2, তাহলে এই 2 দুগুণে 4, 2 এই 2 2 কেটে গেল, তাহলে দুটো √2 কে গুণ করলে কত হবে বলো? একটা 2 আর √3, তাহলে 2√3 কোথায় আছে? একদম সেম অঙ্ক পরেরটা করতেই হবে মনে। মধ্যমা দৈর্ঘ্য x বলেছে, ঠিক আছে? মানে মধ্যমা মানে উচ্চতা a বের করো। এটাকে কাজে লাগিয়ে এটাকে কাজে লাগাও। মধ্যমা দৈর্ঘ্য বলেছে √x, তার মানে √3/2 বাহুটা যদি a হয়, এটার মান বলে দিয়েছে x। ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আগে a বের করো, তারপরে ক্ষেত্রফল বের হবে। a যদি বের করো তাহলে কোনাকুনি নিচেরটা ওর সঙ্গে গুণ হবে, √3a হবে 2x, তাহলে a হবে কত বলো? 2x/√3। ঠিক আছে, এবার কি করতে হবে? এবার ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্রকে বলতে হবে আমাকে কি হয়? √3/4, এটা তো বসাও, সূত্রে √3/4 তো বসাতেই হবে, a স্কয়ার মানে বাহুটাকে দুইবার গুণ করতে হবে, তাহলে একবার 2x/√3 আর একটা a দাও, তাহলে তো a স্কয়ার হবে, এটা 2x/√3। দেখো এবার, তাহলে এই দুটো 2 4 আর এই 4 কেটে গেল, একটা √3 কেটে গেল, উপরে থাকলো কি দুটো x মানে x স্কয়ার, আর নিচে থাকলো কত বলো? √3। দেখো x/√3 কোথায় আছে? x²√3, হ্যাঁ √3 দিয়ে দিয়েছে, এই অপশনটাতে আছে, দেখো √3 দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছে, তাহলে s²√3 আর নিচে কত বলো? 3। এটা দেখো নিচে যদি কখনো ইনডাইস মানে করণী চলে আসে, সার্চ চলে আসে, তাহলে কি করতে হবে? √3 দিয়ে আবার গুণ করে দিতে হবে, নিচে যেন পূর্ণ সংখ্যা থাকে, এটা নিয়ম। বুঝে গেল? বুঝেছো? ক্লিয়ার? পরেরটা একদম সেম কোশ্চেন, তুমি একটু আলাদা নেই। ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। উচ্চতা মানে √3/2 a 15 দিয়ে দেওয়া আছে, ওখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। করো। আমার উচ্চতা দিয়ে দিয়েছে, মানে √3/2 a 15 দিয়ে দেওয়া আছে।
থেকে a কত হবে 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে মানে 2 দিয়ে গুণ করে 30 আর √3 দিয়ে ভাগ 30 √3 দেখো a পেয়ে গেলাম এবার কি বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সবাই পেয়েছো এটা a পেয়েছো 30/√3 a 150 আর ক্ষেত্রফল কত হবে বলো √3/4 a স্কয়ার মানে a কে 2 বার গুণ 3/√30 30/√30 ইনটু 30 ইনটু কত বলো এই 3 কেটে গেল এরপরে কি করবে দেখো 2 দিয়ে কাটো 2 দুগুণ 4 15 দুগুণ 30 আবার 2 দিয়ে কাটো 15 দুগুণ 30 উপরে দুটো 15 গুণ করলে কত বলো 225 বাই √3 আমি একটু কি শেখালাম উত্তরে নিচে √3 কোথাও দেওয়া থাকে না দেওয়া আছে না তাহলে উপরে নিচে √3 দিয়ে গুণ করো তাহলে উপরে হয়ে গেল 225 √3 আর নিচে দুটো √3 গুণ হলো একটা √3 তো ছিল আবার √3 দিয়ে গুণ করেছে তাহলে কত হলো বলো 3 ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা ঠিক আছে সবার বুঝতে পেরেছো 3 দিয়ে কাট কেটে 3 এর সাথে 21 1 3 5 15 তাহলে কত দাঁড়ালো বলো 75 √3 75 √3 দেখো কোথায় আছে এইটাই হলো ক্যালকুলেশন বুঝেছো তো ঠিক আছে না পরেরটা এটা অঙ্কটা পড়ো তো কি বলেছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে মূল্যবান ক্ষেত্রফল বলে দিয়েছে আর পরিসীমা জানতে চেয়েছে তাহলে ক্ষেত্রফলটাকে 400 √3 সঙ্গে ইকুয়াল করে a বের করো আর পরিসীমা হবে 3a করো দেখো সমবাহু ত্রিভুজের যে কোনো জিনিস বের করার জন্য ঠিক আছে কি প্রয়োজন a প্রয়োজন বাহু প্রয়োজন বাহুটা যদি জেনে যাও তাহলে যে কোনো জিনিস বের করে দিতে পারবে কোশ্চেনে হয় বাহু সরাসরি বলে দেওয়া থাকবে নালে কোনো কিছু আছে তো ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া থাকবে সেখান থেকে a বের করতে হবে এখানে কি ইনফরমেশন বলে দিয়েছে কি বলতে হবে ক্ষেত্রফল আগেরগুলোতে কি বলে দেওয়া ছিল এই কি বলে দেওয়া ছিল উচ্চতা বলে দেওয়া ছিল এবার ক্ষেত্রফল বলে দিয়েছে ক্ষেত্রফল নাও বলো কি হয় ক্ষেত্রফল সূত্র √3/4 a স্কয়ার এটা সমান কত বলে দেওয়া আছে বলো 400 √3 দেখো এই ক্ষেত্রে উপরে √3 আছে বাম পক্ষে উপরে √3 আছে ডান পক্ষেও দেখো উপরে √3 আছে তাহলে √3 কেটে দাও তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হবে নিচে 4 ওই পাশে যে গুণ হবে কত হবে 1600 তাহলে a ইকুয়াল টু কত হবে বলো 40 দাদা সমবাহু ত্রিভুজের বাহুটা আমরা জেনে গেছি 40 তাহলে এবারে আমি তোমাকে জিজ্ঞেস করি পরিসীমা কত বলো পরিসীমা কত তিনটা বাহু আছে তিনটাই সমান তাহলে 40 40 40 মানে কত হবে বলো 3a মানে 120 সবাই বুঝতে পারছো এরকম ভাবে কোশ্চেন পরীক্ষাটা আসবে হচ্ছে ক্লিয়ার নেক্সট এইটা করাতে হবে দেখো এখন তো তোমরা সহজে ইজি যেগুলো বাহু যদি জানতে পারো সবকিছু বের করে দিতে পারবে আমি একটু কঠিন অঙ্ক করাই এখানে দেখো কি বলেছে অঙ্কটা প্রথমে ভালো করে পড়ো পরীক্ষায় আসবে এই অঙ্কটা বলেছে দেখো একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে মানে একটা সমবাহু ত্রিভুজের ভিতরের কোনো বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য বাহুগুলোর উপর যদি লম্ব আঁকো তুমি সেগুলো দৈর্ঘ্য হবে 4 সেমি 6 সেমি 8 সেমি এই কথাটার মানে কি তোমাকে এক্সপ্লেইন করে দিতে পারবে দেখো আমি বলে দিচ্ছি কোন একটা সমবাহু ত্রিভুজ নাও প্রথমে সমবাহু ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ মনে করো
বলেছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে মানে ভিতরের কোনো বিন্দু থেকে, মনে করো এখানে একটা ভিতরে বিন্দু আছে, ভিতরে কোনো একটা বিন্দু আছে, বলেছে ভিতরের কোনো বিন্দু থেকে লম্বগুলোর দূরত্ব যথাক্রমে এই বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব, মানে এই বিন্দু থেকে যদি এই বাহুটার উপর লম্ব আঁকি সেইটা হলো 4 সেন্টিমিটার। যে কোনো তুমি নিতে পারো, আমি এই বাহুটার উপর নিলাম 4 সেন্টিমিটার। এটার লম্বটা কত বলো, কোশ্চেন বলে দিয়েছে কত বলো, 6 সেন্টিমিটার। আর এটার উপর লম্ব যদি আঁকো কত সেন্টিমিটার বলো, 8 সেন্টিমিটার। এইটা ইনফরমেশন তোমাকে বলে দিয়েছি। বলে ত্রিভুজটার উচ্চতা কত তাহলে বলো, হলো উচ্চতা মানে কি, তোমাকে এইটা জিজ্ঞেস করেছে, উচ্চতা বের করতে বলেছে, মানে পুরোটা বের করতে বলেছে, ভালো করে শোনো, পুরোটা বের করতে বলেছে। এটা হচ্ছে কত বলো, 0, ও বিন্দু ধরলাম, ও বিন্দু না 0 না, এটা ও, ঠিক আছে। আর এখান থেকে একটু নিচের টুকুটা কত, 4 সেমি। তাহলে এই টুকুটা যদি তুমি জেনে যেতে পারো, যোগ করে বলে দেবে এটা উচ্চতা কি। এখন জানবো কি করে, সব সময় মনে রাখবা এই লম্বগুলো ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে লম্ব বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এটা 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে 1 রেশিওর মান 4, 2 রেশিওর মান কত 8, তাহলে পুরোটার মান কত। সবসময় মনে রাখবা কি হলো 2:1 অনুপাতে বিভক্ত করে, বুঝতে পেরেছো। 2:1 অনুপাতে বিভক্ত করে মানে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় তাহলে এটা 1। তাহলে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে 1 রেশিওর মান কত হলো 4, আর 2 রেশিওর মান কত হবে বলো 12। 8 দিয়ে ধরলাম কোনটা নিচেরটা, তুমি বলো কোনটাকে উচ্চতা মনে করবা, তুমি ভূমি কোনটাকে মনে করেছো, এটাকে ভূমি মনে করেছি না আমরা সময়, উচ্চতা এটাই হবে না। লম্ব কোনটা কোন দিকে হবে বলো, 2 এর মান 8 কেন, তুমি বলো এইটুকু মানে কত, এইটুকু 4, এটা 1 রেশিও না, আমি বললাম না এটা যদি 2 রেশিও হয় তাহলে এটা 1 রেশিও হবে। তাহলে 1 রেশিওর মান যদি 4 হয় তাহলে 2 রেশিওর মান কত হবে, তাহলে পুরোটার মান কত 12। বুঝছে, লম্বের মানগুলো যদি আলাদা বুঝতে পারলেন না, লম্বেরটা নিচে আপনি 4 ধরেছেন, ওটা যদি 8 ধরে, হ্যাঁ 8 ধরে কত হবে आंसर, 6 ধরলে 24 হয়ে যাবে, 8 ধরলে হ্যাঁ এটা 4 ধরবা, নিচে 4ই ধরতে হবে, এমনি তো কোনো মানে নাই। তাহলে 6 ধরো কত হচ্ছে, 18 হচ্ছে, আর 8 ধরলে কত হচ্ছে 24 না। তাহলে ওই টুকু কাটে রাখবেন, ঠিক আছে সমান করে দেখো তোমাদের ক্ষেত্রে একটা অসুবিধা হলে হতে পারে, তোমরা প্রত্যেক ক্ষেত্রে মনে করছো এটা সমবাহু ত্রিভুজের একটা প্রপার্টি 2:1, ঠিক আছে। তাহলে কেউ যদি মনে করে যে এটা আমি যেমন কেবলই পড়ালাম 2:1 দিয়ে, তাহলে এটা 2 মনে করলাম, এটাকে 1 মনে করলাম, তাহলে কত হয়ে গেল উচ্চতা বলো 12। তার মানে এইটা যে আনসারটা বেরোলো এখানে দেখো অলরেডি 12 সেমি কিন্তু অপশনে আছে, তাহলে এখানে একটা ভুল হয়ে যেতে পারে কিন্তু, বুঝতে পেরেছো। তার জন্য তোমাদের কি করতে হবে, এই মেথডটা যেটা আমি তোমরা পড়লাম 2:1 দিয়ে সেটাকে কখনোই অ্যাপ্লাই করবে না। দেখো এইগুলো অঙ্কের ক্ষেত্রে কিভাবে করতে হবে তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখো এখানে অভ্যন্তরস্থ কোনো বিন্দু ছিল, এখান থেকে এটার দূরত্ব কত ছিল বলো 4 সেমি মনে করেছিলাম, এখান থেকে এটা কত মনে করেছিলাম 6, আর এখান থেকে এটা কত মনে করেছিলাম বলো 8। এবার এই যে সম্পূর্ণ ত্রিভুজটাকে 3টা পার্টে বিভক্ত করে দাও, বুঝতে পেরেছো, এটাই নিয়ম, এইভাবে করতে হবে, 3টা পার্টে বিভক্ত করে দিতে হবে, ঠিক আছে। 3টা পার্টে কি করে বিভক্ত করব দেখো, 3টা ত্রিভুজ বানাও, দেখো
এরকম ভাবে একটা ত্রিভুজ বানাও, এরকম ভাবে একটা ত্রিভুজ বানাও, তাহলে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে না? দেখো তো, এটা যদি ও বিন্দু হয় তাহলে এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে তিনটা ত্রিভুজের আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করব। কি করে বের করব বলো? প্রথম ত্রিভুজ মানে এই ত্রিভুজটার কথা যদি ভাবি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে কেউ বলতে পারবে? হাফ ইনটু ভূমি উচ্চতা হাফ ইনটু ভূমি কত? এ ধরে যদি নেই আমরা ভূমিটাকে a, তাহলে কি হবে বলো? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি a 4, তার মানে কত হবে বলো? 2a। তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে কেউ বলতে পারবে? ওটা হবে হাফ ইনটু ওটারও ভূমি কত? a, কারণ তিনটাই বাহু সমান, বাহুটাকে আমরা a ধরেছি, এটা কত বলো? 6, তার মানে 3a। তাহলে হাফ ইনটু পরের ত্রিভুজটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো? হাফ ইনটু a ইনটু 8, তার মানে কত হবে বলো? 4a। 4 2 7 2 3, তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? যোগ যদি করো 9a। তাহলে 9a এটা কি বলো দেখি আমাকে? 9a এটা কি? সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল বুঝা গেল? এখন তোমাকে কি জানতে চেয়েছে তোমার কাছ থেকে? উচ্চতা জানতে চেয়েছে। তাহলে উচ্চতা যদি হয়, তাই হয় যদি, এখন উচ্চতা বের করতে হবে, তাহলে সম্পূর্ণ ত্রিভুজটার ভূমি ধরেছো তুমি কাকে বলো? a কে। তাহলে হাফ ইনটু ভূমি কত বলো? a, উচ্চতা কত বলো? h, এটা সমান সমান ক্ষেত্রফল কত বলো? 9a দেওয়া আছে। তাহলে a কেটে দিলাম, h কত হয়ে গেল বলো? 8। তাহলে উচ্চতা কত বেরিয়ে গেল বলো? এটা সঠিক आंसर, 12 সঠিক आंसर হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, কেউ যদি ভাবো যে এখানে তো উচ্চতার প্রয়োজন ছিল তাই ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করে উচ্চতাটা বের করে দিয়েছি, কিন্তু যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলতো, সাপোজ মনে করো ক্ষেত্রফল বের করতে বলেছে, উচ্চতা না, এই লাস্টে উচ্চতা না জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করলো বলো? ক্ষেত্রফল জিজ্ঞেস করলো, তাহলে কিন্তু তুমি কিভাবে বের করবে? তাহলে তোমার বাহুটা প্রয়োজন পড়বেই ক্ষেত্রফল বের করার জন্য, তাই না? তখন তুমি কি করবে দেখো, তখন তুমি এই ক্ষেত্রে 9 এটাকে কার সঙ্গে সমান বানাবে বলো? √3/4 a স্কয়ার। তাহলে এখান থেকে a এর মান বেরিয়ে যাবে, এর মান যদি বেরিয়ে যায় এখান থেকে একটা এর মান বেরিয়ে যাবে, কত বেরোবে বলো? 36/√3। তারপর সেটা ক্ষেত্রফলের সূত্রে প্রয়োগ করে ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক পরের অঙ্কটা ওটাই দেওয়া আছে, হয়েছে এটা ক্লিয়ার? পরের অঙ্কটা ওটাই দেওয়া আছে, একদম সেম, কোথাও একটু আলাদা নেই। দেখো চেষ্টা করতে একদম সেম কোশ্চেন, শুধু উচ্চতা চেয়েছিল, লাস্টে গিয়ে এখানে কি চেয়েছে বলো? ত্রিভুজের ক্ষেত্রফলটা। সেম ভাবে ছবিটা আঁকো, প্রথমে সমবাহু ত্রিভুজ নাও, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ নাও, সমবাহু ত্রিভুজগুলোর বাহুগুলোকে a মনে করো, কারণ বাহু তুমি জানো না, বাহু জানলে তো সমস্যা শেষ, ক্ষেত্রফল বের করে দিতে পারো। এটা যেহেতু a, তাহলে এই পাশেরটাও a হবে, এই পাশেরটাও a হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? বলেছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, ভেতরের কোনো বিন্দু থেকে, শোনো এই যে ভেতরের বিন্দু, ভেতরের কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব যথাক্রমে 3 সেমি, 7 সেমি, 5 সেমি। তাহলে এটা 3 সেমি, এটা 7 সেমি, এটা কত বলো? 5 সেমি। ঠিক আছে? বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দেখো, এই ত্রিভুজটাকে তিনটা ত্রিভুজ বানাতে হবে এখানে। এই একটা ত্রিভুজ, এটা যদি কানেক্ট করে দাও তাহলে তিনটা ত্রিভুজ অলরেডি হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ সবাই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দাদা? হাফ ইনটু ভূমি ইনটু কত বলো? উচ্চতা, মানে 3a/2। দুই দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না। এই পাশের এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো? কেউ বলতে পারবে? এই পাশের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু a ইনটু 7, মানে কত বলো? 7a/2। আর এই পাশের ত্রিভুজের উচ্চতাটা বলো কত? যে এইটা, এই পাশেরটা, এই পাশেরটা কত উচ্চতা বলো? হাফ ইনটু ভূমি মানে a ইনটু উচ্চতা, মানে 5a/2,
5a/2। তাহলে এই তিনটাকে যদি যোগ করো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি হবে। তাহলে তিনটাকে যোগ করো 5a/2 যোগ 7a/2 যোগ 3a/2, এটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। কি সবাই রাইট বুঝতে পারছো? এটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আবার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও কিন্তু আমরা জানি, যদি বাহু জানা থাকে। কি জানি কি জানি না? √3/4a², √3/4a²। দাদা যেহেতু বাহু জানি আমি, এই যে বাহুটা যেহেতু জানি a, তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানি। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, দেখো তো এখানে 2 যদি লসাগু নাও, 7 5 12 3 15, 15a/ কি বলো 2 ইকুয়াল টু √3/4 কত বলো a²। কিন্তু উপরে আছে, তাহলে একটা a কেটে গেল, রাইট? আর 2 দিয়ে কেটে যায়, 2 গুণ 4, একটা a দিয়ে একটা a কে কেটে দাও এখানটায়, তাহলে একটা a পড়ে থাকবে। তাহলে √3a বলতে হবে কি হবে, কোনাকুনি গুণ করতে হবে। √3a ইকুয়াল টু কত বলো 30। তাহলে a ইকুয়াল টু কত হবে কে বলতে হবে? 30/√3, মানে 30√3/3। 30√3/3, 3 দিয়ে কেটে দাও, 3 10 এ 30, 10√3, 10√3, ঠিক আছে 10√3। এবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল কত? বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? বাহু তো তুমি জানো, বলো ক্ষেত্রফল কত হবে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a²। করলে কত হবে? 10√3 ইনটু 10√3 হলো। 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এই 5 দুগুণ 10, 75√3। তাহলে 5 5 25 আর দুটো √3 মানে একটা 3, 75 √3, রাইট? মিলেছে সবাই? বুঝতে পারছো সবাই? তোকে না ভালো আমাদের পরীক্ষা আসবে। হয়েছে? পরেরটা সেম কোশ্চেন বলেছে, তোমাদের এটা বাড়িতে দিলাম। এই দেখো এবার সেম কোশ্চেন, একই কোশ্চেন, শুধু বলেছে ত্রিভুজটির পরিসীমা কত। 3a। এটা বের করবো ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করে, হ্যাঁ, তারপরে 3 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করে দেবা, পরিসীমা বেরিয়ে যাবে, রাইট? এবার ওই সেম কোশ্চেন বলেছে এটা কোনটা সঠিক। সেম কোশ্চেন, একটি সমত্রিভুজ অন্তঃস্থ বিন্দু থেকে অঙ্কিত লম্ব করে যথাক্রমে p q r, তাহলে ত্রিভুজের প্রতিটি বাহু AC হলে নিচের কোনটি সঠিক? এবার কিছু বের করতে বলেনি, তার মানে ক্ষেত্রফলটা বের করবা, তিনটাকে যোগ করবা আর এদিকে ক্ষেত্রফলটা দিবা, তারপর দেখবা কোন ইকুয়েশনটা আসে। দেখো আমি করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে টোকো সবাই। অঙ্কটা বুঝতে তো পারার কোনো অসুবিধা নেই। অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে প্রথম লম্বটা কত বলো? p সেমি। প্রথম লম্বটা p সেমি, সবাই রাইট তো? ছবি সবাই আঁকতে পেরেছো? p সেমি, তারপরেরটা q সেমি, তারপরেরটা r সেমি। তাহলে সেই আগের মতো আবার কি করতে হবে? তিনটা পার্টে ভাগ করে দিতে হবে, আর প্রত্যেকটা বাহুকে কি মনে করতে হবে? a মনে করতে হবে প্রত্যেকটা বাহুকে। ওইটাও ব্যাক, এটাও ব্যাক। আমাকে কেউ বলতে পারবে একবারে যে এটার ক্ষেত্রফল কত? তো বলতে হবে একবারে এটার ক্ষেত্রফল কত? বলো কত? হাফ ইনটু ভূমি মানে a ইনটু উচ্চতা মানে p, মানে AP/2। হ্যাঁ AP/2। সিমিলার ওয়েতে এটাও কি বের হবে তাহলে? AQ/2 বের হবে তাহলে সিমিলার ওয়েতে। যদি বের করো হাফ ইনটু a ইনটু q, AQ/2। আর এটা কি বের হবে বলো? AR/2। AR/2।
রাইট? তাহলে এই তিনটাকে যোগ করলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখো AP/2 প্লাস AQ/2 প্লাস AR/2 ইকুয়াল টু কি হবে, কে বলতে পারবে? ত্রিভুজের ক্ষেত্রফল বলো। √3/4 a স্কয়ার। কারণ এই তিনটাকে যোগ করলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটাই, দুটো সমান। আচ্ছা, এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, কে বলতে পারবে? a আর নিচে দুইটা যে আছে হ্যাঁ 2 a/2 কমন নিতে পারবো। a/2 কমন নিলাম, এখানে থাকলো কত হলো p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত হলো বলো? √3/4 a স্কয়ার। দেখো এই a এর সঙ্গে এই a স্কয়ার কেটে দিলে এখানে একটা a পড়ে থাকবে শুধুমাত্র, আর এখানে 2 এখানে 2 এর সঙ্গে 2 কেটে দাও, কত থাকবে? 2 থাকবে। হলো? √3a তাহলে কোনাকুনি যদি গুণ করো, এখানে কিছু নেই, 1 আছে, √3a। দেখো কোনাকুনি গুণ মানে কি, এখানে 1 আছে তো, হ্যাঁ। ক্রস মাল্টিপ্লিকেশন মানে এইভাবে গুণ। তাহলে কত হলো বলো? √3a ইকুয়াল টু এইভাবে গুণ 2 ইনটু কি বলো? p প্লাস q প্লাস r। দেখো এটা কোথাও আছে? আছে স্যার? a স্কয়ার করলেই মিলে যাবে, দুই পক্ষে যদি স্কয়ার করে দেই তাহলে কোনো একটা অপশন মিলে যাবে। বুঝতে পারছো এটা ক্যালকুলেশনটা? বুঝতে পারছো সবাই? তাহলে ক্যালকুলেশন করো 3a স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু p প্লাস q প্লাস r, মানে কি করেছি, উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। তাহলে কোনটা आंसर হবে? b। সেম কোশ্চেন পরীক্ষা হলে আসবেই আসবে, দেখবা প্রমাণ দেখবা, আসবেই আসবে। কোশ্চেন বুঝতে পেরেছো সবাই? টুকে নাও। হয়েছে? আচ্ছা আমাকে খাতা থেকে বলো পরিবৃত্ত সূত্রটা কি আর অন্তর্বৃত্ত সূত্রটা কি? a/2 ব্যাসার্ধের a/2 আর ব্যাসার্ধ। a/3। তাহলে অন্তর্ব্যাসার্ধটা হচ্ছে a/2√3 আর পরিব্যাসার্ধটা a/2√3। এখানে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলেছে, বোঝা গেল কি বললাম? দেখো পরিবৃত্ত যেহেতু বড়, তার জন্য এটার ব্যাসার্ধকে r দিয়ে, r মানে রেডিয়াস তো, ক্যাপিটাল R দিয়ে ডিনোট করা হয়। আর অন্তর্বৃত্তটা যেহেতু ছোট, ভিতর থেকে ত্রিভুজের, তার জন্য ওই ব্যাসার্ধটাকে স্মল r দিয়ে ডিনোট করা হয়। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করতে বলেছে বলতে হবে কেউ? r/r, মানে দুটো ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে। অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে বাহুর দরকার নেই, কারণ বাহুটা তো দুই পাশ থেকে কেটে যাবে না। বুঝতে পেরেছো? সূত্রটা বসিয়ে দাও। পরিবৃত্তের সূত্র কি বলো? পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্র বলো, বড়টা a/√3, আর অন্তর্বৃত্তের সূত্র কি বলো? a/2√3। তাহলে a কেটে গেল, √3 কেটে গেল, থাকলো কি পরে 1:half। এটাকে কিভাবে করব? হর দিয়ে গুণ করে দাও, হর আছে, হর দিয়ে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হবে বলো? এটা 2 হয়ে যাবে, 2 কেটে যাবে 2:1। आंसर কি হবে? आंसरটা এইভাবেই ছিল 1/2। 1/2 আটটা ছোট একটা অন্তত একটাও তো অর্থ না কি হবে आंसर? 1/2 ই হবে आंसर, ঠিক আছে? এটা ভুল দিয়েছে, 2:1 হবে आंसर, 2 হবে आंसर। যাই হোক, এখানে ওরা বলেছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত, কিন্তু এটাই आंसर হবে 2:1। বুঝতে পারছো কি বললাম? ওরা ভুল করেছে। তাছাড়া কোনো রাস্তা নেই। ঠিকঠাক সূত্র বলেছে তো, অন্তর্বৃত্ত ছোট a/2√3, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? পরীক্ষা আসবে। এবার বলেছে
পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বলো। কোন একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বলো। পরিবৃত্তর ব্যাসার্ধ, দেখো ওটা তো একটা বৃত্ত, বৃত্ত বা ক্ষেত্রফল জানতে গেলে তো ব্যাসার্ধ প্রয়োজন, তাই না? পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে পরিবৃত্ত তো একটা বৃত্ত, সেটা জানতে গেলে তার ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয় ফটাফট বলো আমাকে। আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত? a/√3 a/√3। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? a/2√3 a/√3। এবার দেখো তাহলে ক্ষেত্রফল কি হবে? কেউ বলতে পারবে ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের হ্যাঁ পাই, তাহলে পাই তো দুই দিক থেকে কেটে যাবে, তাহলে লিখবো কেন? r স্কয়ার, তার মানে a স্কয়ার বাই 3 is to a স্কয়ার বাই 6 না 2 কে স্কয়ার করলে 4 4 আর √3 কে স্কয়ার করলে 3 মানে 12 a স্কয়ার কেটে গেল। তাহলে এটা কি থাকলো বলো? 1/3 is to 1/12। তাহলে দেখো এখন এটাকে ভগ্নাংশ আছে রেশিওর মধ্যে, এটাকে কমপ্লিট করার জন্য কি করতে হবে? ভগ্নাংশের লসাগু দিয়ে গুণ করতে হবে, মানে হরগুলোর লসাগু দিয়ে। কত দিয়ে গুণ করব বলো? 12 দিয়ে। 3 আর 12 লসাগু 12, 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে কত হবে বলো? এটা 12 গুণ 3 4 12, আর এখানে 12 কেটে গেলে 4:1। এবার ঠিকঠাক 4:1। খুব ইম্পর্টেন্ট অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাইট। আচ্ছা দেখো কি বলেছে এখানটায়, দেখো বলেছে ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে 30% ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? যখনই এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে, তখনই কি অ্যাপ্লাই করে দেবো বলো? 30% বৃদ্ধি মানে কি? 10 থেকে 13 হয়ে যাওয়া। দুইবার অ্যাপ্লাই করবা। কেন দুইবার কেন অ্যাপ্লাই করতে হবে? কারণ সূত্রের মধ্যে ক্ষেত্রফলে √3/4 a স্কয়ার আছে, বাহুকে দুইবার গুণ করা আছে, সেই কারণে সাকসেসিভটা দুইবার অ্যাপ্লাই করতে হবে। রাইট, বুঝতে পেরেছো? 10 থেকে 13 তাহলে কত হলো বলো? 100 169। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কেউ বলতে পারবে? 69/100 ইনটু 100। তাহলে 69% কি হয়েছে বলো? বৃদ্ধি হয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো এবার বলেছে হ্রাস পেয়েছে, একই অঙ্ক করবা, শুধু হ্রাস দেখবা। 1 এর 5, 5 থেকে 4, 5 থেকে 4, 25 থেকে 16, 9/25, 4 9 36%। যদি বলতে পারছ না 5 থেকে 4, 5 থেকে 4, 25 আর 16 ভূমি। আচ্ছা আচ্ছা, এটা আলাদা অঙ্ক। ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেতে গেলে অপরিবর্তিত রাখতে গেলে উচ্চতা কত পার্সেন্ট বাড়াতে হবে? দেখো 20% মানে 5 থেকে 4, এটা যদি অপরিবর্তিত রাখতে হয়, সে মনে আছে অপরিবর্তিত রাখার জন্য কি করতে হয়? উল্টে দিতে হয়। 4 থেকে 5 পড়াশোনা করছো তাহলে তো 4 থেকে 5 মানে কত বলো? 25%। 25% হয়েছে? ক্লিয়ার? আচ্ছা এটা বাড়াতে চেষ্টা করবা, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? কটা বাজে দেখো? এখন টাইম তো ঠিক আছে বলি। 3:27। ও আচ্ছা আচ্ছা, 3:27, ঠিক আছে। করে দে, শেষ করে দে, ঠিক আছে? না শেষ হবে না, বুঝতে পেরেছো? তুমি দেখতে লাগলে চলে যাও। বর্গক্ষেত্রে একটি সমত্রিভুজের পরিসীমা কি বলেছে দেখো, একটা বর্গক্ষেত্র আর একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বুঝতে পারছো আমার কথা? একটা বর্গক্ষেত্র আর একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। একটা বর্গক্ষেত্র আছে আর একটা সমবাহু ত্রিভুজ আছে।
সমবাহু ত্রিভুজের তাদের পরিসীমা সমান। বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? কি দেওয়া আছে আমাকে কেউ বলতে পারবে? 3a equal to 16√3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুটাকে যদি a ধরি তাহলে √3/4 a স্কয়ার দেওয়া আছে কত বলো? 16√3। তাহলে √3 কেটে গেল, a স্কয়ার কত হলো বলো? 64। তাহলে a কত হলো বলো? 8। তাহলে a এর মান কত হয়ে গেল বলো? 8। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত কে বলতে পারবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? 3a। হ্যাঁ তাহলে 8 হচ্ছে পরিসীমা, তাহলে কত হলো বলো? 24। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4a বর্গক্ষেত্রের পরিসীমাটা কত বলো? 4a মানে হলো 32 32 না, না না 24 এটা তো ত্রিভুজের বাহু, এটা তো বর্গক্ষেত্রের বাহু, সেম জিনিসটা আছে, ওটা তো আলাদা কিছু। বুঝতে পেরেছো? 6 আমার কথা ভালো করে শুনো, কি বলেছে বলো? বলেছে না ত্রিভুজের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে ত্রিভুজের পরিসীমা কত বলো? 24। 24 তো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত বলো? 24। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত বলে? 6 তোমার কত হলো বলো? 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, কারণ 4a মানে তো 24 না। তাহলে a x ধরে নাও, এটাকে আলাদা ধরে নাও, x ধরে নাও। 4x মানে 24, x মানে কত হলো বলো? 6। তাহলে কি आंसर হলো বলো? x 6 হলো, x 6। বুঝছে? বুঝতে পারছো কি বললাম? নেক্সট এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। করো সমদ্বিবাহু ত্রিভুজ খাতা করো। আমি কি বললাম কারো বাধ্যবাধকতা নেই, যার যেতে ইচ্ছা করে চলে যাও, ঠিক আছে? কারণ ভিডিও তো আমি দিয়েই দেবো, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? কষ্ট হয়েছে অনেকক্ষণ আগে এসে। আর বেশি না, আর 5-7টা অঙ্ক আছে। চলে যাও, কষ্ট হয়ে চলে যাও। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? কেউ বলতে পারবে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুটো বাহু সমান, একটা বাহু অসমান। তাহলে কোন দুটো বাহুকে সমান মনে করো, কেউ বলতে পারবে? মনে করলাম এইটা, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এইটারও মান মনে করলাম আমি হচ্ছে a, এইটাও a, আর এইটারও মনে করলাম কি বলো? a, আর এইটাকে মনে করলাম কত বলো? b। হয়েছে? আচ্ছা কেউ পরিসীমা বলতে পারবে কত? s 2a দুটো a আছে, 2a প্লাস b, 2a প্লাস b, পরিসীমা এটা হয়ে গেল। কেউ উচ্চতা বলতে পারবে কত উচ্চতা? উচ্চতা কেউ বলতে পারবে? সবসময় রাখো, উচ্চতা বের করার জন্য একটা উচ্চতা প্রথমে আঁকতে হবে। বলে গেল না? উচ্চতা সবসময় কি করতে হবে? একটা আঁকতে হবে, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা, ঠিক আছে? উচ্চতা হচ্ছে h। তাহলে এইটা কত কেউ বলতে পারবে? গোটাটা যদি b হয়, এটা কত হলো? b/2। তাহলে অতিভুজ হচ্ছে পেয়েছো a, এটা যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ পেয়েছো a, উচ্চতা পেয়েছো h, আর এটা কত পেয়েছো বলো? b/2 হলো। তাহলে উচ্চতা সূত্র কি হবে? এটা হচ্ছে লম্ব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে উচ্চতা সমান সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজটা কত? a স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি মানে b/2 এর স্কয়ার, a স্কয়ার বাই 2। মনে থাকবে উচ্চতা কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করে পেয়েছি, খুব ইজি। উচ্চতা কিভাবে হবে বলো?
এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে তো লম্ব স্কয়ার পাবো আমরা, তাই না? তাহলে লম্ব স্কয়ার স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, রুট ওভার হয়ে গেল, আর এটা কত হলো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, রাইট? এটা সবাই বুঝেছো এটা? ঠিক আছে। আচ্ছা তাহলে উচ্চতা বুঝে গেলাম, তাহলে উচ্চতা যদি জানা থাকে যে ক্ষেত্রফল বের করতে পারবা, তাহলে কি হবে বলো, হাফ ইনটু ভূমি, ভূমিটা কত বি, উচ্চতা তো তার আগের লাইনে বের করেছো, উচ্চতা যদি ভুলেও যাও তোমরা কিন্তু বের করে দিতে পারবে, তোমরা বের করা শিখিয়ে থাকবে বি স্কয়ার। তাহলে দেখো প্রথমে পেয়ে গেছি পরিসীমা, উচ্চতা, ক্ষেত্রফল, তিনটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। ওটার ক্ষেত্রে যেমন পরিসীমা পেয়েছিলাম 3a, এটা ক্ষেত্রে পেলাম 2a প্লাস b হলো। ওটার ক্ষেত্রে যেমন উচ্চতা পেয়েছিলাম √3/2 ইনটু a, এটার ক্ষেত্রে পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। এটা কি সমান ভাগ, এটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে যেমন পেয়েছিলাম √3/4 a স্কয়ার, এটার ক্ষেত্রে পেলাম হাফ ইনটু b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 হলো। এটার ক্ষেত্রফল শোনো আমার কথা ভালো করে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরো আমি এখন এই উচ্চতাকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু মুছে দিও, মানে আরেকটা ছবি আঁকো, হচ্ছে এরকম ভাবে একটা ছবি আঁকো, আর এদিকে সমদ্বিবাহু ত্রিভুজের একটা ছবি আঁকো। হচ্ছে ছবি আঁকা হয়ে গেলে তোমরা জাস্ট খালি এটা লিখবা না, খালি এটা দেখে নাও। যে কোনো একটা ত্রিভুজ, আমি কি বললাম, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি কেউ বলতে পারবে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ সূত্র, ইনটু ভূমি উচ্চতা। আরেকটা সূত্র বলছি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র তোমরা শুনোই, ওটা তো ওটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করা যায়, ওটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বের করে তারপরে বলতে শোনো, এটা কিন্তু তোমরা শেখো করেছো ভালো করে, এটা শেখোনি বা ভুলে গেছো। ধরো যদি এটা বাহু a হয়, এটা বাহু যদি b হয়, এটা বাহু যদি c হয়, যে কোনো দুটো বাহু যদি জানো, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি জানতে পারো থিটা, কি বললাম, দুটো বাহু যদি জানতে পারো, দুটো বাহুর লেন্থ যদি তুমি জানতে পারো, আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা জানতে পারো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইনটু যে দুটো বাহু তুমি জানো a ইনটু c, মানে ac, তাদের মাঝখানের অ্যাঙ্গেলের সাইন, সাইন হাফ ac সাইন থিটা। মনে থাকবে আমি কি বললাম, যে কোনো দুটো বাহু তুমি জানতে পারলা, তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি তুমি জানতে পারো, তাহলে সূত্র কি হবে, হাফ ac sin থিটা। a আর b এর মাঝখানের অ্যাঙ্গেল জানতে পারলে হাফ ab sin থিটা। বুঝা গেল আমি কি বললাম? বুঝতে পেরেছো না? তাহলে সিমিলারলি যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে দেই, থিটা বলে দেই, তাহলে এবার তোমরা লেখো, আমাকে বলে দাও ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ তো হবেই, কি হবে বলো, যে দুটো অ্যাঙ্গেল আমাদের সে দুটো গুণ করতে হবে, a a, তাহলে a স্কয়ার ইনটু sin sin থিটা হলো। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের দেখালাম, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের উপর এই সূত্রটাকে অঙ্ক আসবে পরীক্ষায়, রাইট? আরেকটা কথা শুনো, তোমাদেরকে আমি একটা বর্গক্ষেত্র দিয়ে দিলাম, বললাম এটা বর্গক্ষেত্রে, এটা বাহু কত বলো তো, বললাম a, বললাম এটা কত, বলো দাদা বর্গক্ষেত্র সব সমান হবে, এটাও a, মাঝখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম, বর্গক্ষেত্র তো, বর্গক্ষেত্র তো মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তাও হবে a স্কয়ার 90 sin স্কয়ার 90 ডিগ্রি হবে। এটা প্যারাবোলোগ্রাম বা রম্বস দিয়ে দিলাম, ঠিক আছে, মাঝখানে অ্যাঙ্গেল থিটা দিয়ে দিলাম, রম্বসের সমান ab, তাহলে এটার বলো তো ক্ষেত্রফল কত? দেখো দুটো ত্রিভুজে ভাগ করলা, প্রথম ত্রিভুজের হচ্ছে হাফ a স্কয়ার sin থিটা, এই পাশেটা হাফ a স্কয়ার sin থিটা, দুটো হাফ যোগ হয়ে কি হয়ে গেল বলো, a স্কয়ার। এটা সবসময় সূত্র হবে a স্কয়ার, ঠিক আছে? এত কিছু জানার দরকার নেই, আমার এই চারটা পয়েন্ট মুখস্থ হয়েছে কিনা বলো, ধীরে ধীরে সব শিখিয়ে দেবো। এই চারটা পয়েন্ট মুখস্থ হয়েছে কিনা বলো, চারটা পয়েন্ট বুঝতে পেরেছো কিনা বলো, এই চারটা পয়েন্টের উপরই অঙ্ক পরীক্ষা আসবে, হচ্ছে ক্লিয়ার? নেক্সট কর্ণ, যদি না করতে পারো কেমন শিখিয়ে দিচ্ছি। একটা সমদ্বিবাহু ত্রিভুজের
সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি। এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রত্যেকটি 20 সেমি। এটাও 20, এটাও কত বলো 20, প্রত্যেকটি 20 সেমি। তাদের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি, মাঝখানের কোণ 30 ডিগ্রি। তাহলে বলো ক্ষেত্রফল কত? কেবলই শিখেছি, বলো ক্ষেত্রফল কত? বুঝতে পেরেছো? কোশ্চেন বুঝতে পেরেছো? কোশ্চেন বুঝতে পেরেছো? sin 30 ডিগ্রি মান ভুলে গেছো? হাফ 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 100 sin 30 ডিগ্রি মান হাফ হাফ অফ কত বলো 20 ইনটু 20 sin 30 ডিগ্রি মানে কত বলো হাফ। 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 5 20 100। 5 20 100। সিমিলারলি ভাবে এটা করবা বাড়িতে। প্রতিটি বাহু 40 মিনিট, মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। দেখো প্রাইমারি টেস্ট দুটো বাহু 20 মিনিট দেওয়া আছে, মাঝখানে ওটাই অঙ্ক দিতে হবে। দেখো ওই অঙ্কটা দেখো আগে আমরা এটা করলাম। কত आंसर হবে? 100। ওটাই অঙ্ক দিতে। আচ্ছা দেখো ভালো করে শোনো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 4 সেমি। সমান বাহুদ্বয় মানে কি? দুটো বাহু তো সমান, তার প্রত্যেকটি হচ্ছে কত বলো 4 সেমি। আর নিচেরটা 3 সেমি। তাহলে এটা 4 সেমি, এটা 4 সেমি। আর নিচেরটা কত বলো? অসমান বাহুটা 3 সেমি। তাহলে যেটা সমান সেটাকে আমরা মনে করেছিলাম a। তাহলে a এর মান 4 আর b এর মান 3 হয়েছে। বলেছে তার উচ্চতা ও ক্ষেত্রফল বের করো। উচ্চতার সূত্র তোমরা জানো, উচ্চতার সূত্র তোমরা জানো, লিখে দিয়েছি, ওখানে বসাবা বেরিয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র জানো, লিখে দিয়েছি, বসাবা বেরিয়ে যাবে, ছেড়ে দিলাম। ঠিক আছে, তবে করতে এটা সেম কোশ্চেন, এটা পড়ে দাও। সমান বাহুদ্বয় বলে দিয়েছে 5 সেমি, অসমান বাহু 4 সেমি বলে দিয়েছে। উচ্চতা কত বলো? সমান বাহুদ্বয় 5 সেমি, বাহু 4 সেমি বলেছে। উচ্চতা কত? এটা কত? সূত্র জানো উচ্চতার, অবাক হয়ে যাও না কেউ। এটা সমকোণী ত্রিভুজ। আরে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে অতিভুজ 5, ভূমিটা হচ্ছে 2, লম্বটা তোমাকে বের করতে বলেছে। লম্বটা এটা বের করতে বলেছে। এটা কত? কিভাবে বের হবে? সূত্র তো তোমরা জানো, সূত্র দিয়ে বের করে দাও। তাছাড়া তোমরা জানো কত? 25 মাইনাস 4। কি বুঝতে পারছো সবাই? হচ্ছে 21 হচ্ছে। এবার দেখো, এবার একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষা আসবে। এবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিতে হবে, সেটা যেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটা স্পেশাল টাইপ, যার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণ মানে কি? কোণ সমান নয় না, কিন্তু সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এবার যে ত্রিভুজটা তোমাকে চুজ করতে হবে, সেই ত্রিভুজটা যেন সমদ্বিবাহুও হয় আবার সমকোণীও যেন হয়। তাহলে সমকোণী যেহেতু ত্রিভুজ, তার একটা অতিভুজ থাকবে। বলছে অতিভুজ 4√2। তাহলে ক্ষেত্রফল কত বলবো? ক্ষেত্রফল বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি আঁকবো কিভাবে? একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিবা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ আঁকতে হলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিবা, রাইট? তুমি খালি মনে মনে ভাববা এই দুটো সমান, লম্ব আর ভূমি সমান, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী হয়ে গেল। বুঝতে পেরেছো আমার কথা কি বলতে চাইলাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা নিয়ে সমস্যা ছিল, একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিবা, রাইট? আর তুমি মনে মনে ভাববা লম্ব আর ভূমি সমান, হলো?
তাহলে সমদ্বিবাহু হয়ে গেল আর সমকোণী হয়ে গেল। আচ্ছা এটা তো 90 ডিগ্রি, উচ্চতা হবে এটা। 90 ডিগ্রি হয়েছে, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ মনে করেছি। আচ্ছা এটা তাহলে কত ডিগ্রি হবে? দেখো এই দুটো বাহু যেহেতু সমান, ভালো করে শোনো, এই দুটো বাহু যেহেতু সমান তাদের অপোজিট অ্যাঙ্গেল সমান হবে, বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবে এটা, কোন ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল সমান হলে, তার দুটো বাহু সমান হলে তাদের অপোজিট অ্যাঙ্গেল দুটো সমান হয়, আর অ্যাঙ্গেল সমান হলে অপোজিট বাহু দুটো সমান হয়। ছোটবেলায় পড়াশোনা করো না, 10 বলতে ছিল, ঠিক আছে? তাহলে এটা 45 ডিগ্রি হবে আর এটা কত ডিগ্রি হবে বলো? 45 ডিগ্রি। কারো কোনো সমস্যা? আচ্ছা 45 ডিগ্রির সামনে 1 থাকলে, 45 ডিগ্রির সামনে 1 থাকবে, 90 ডিগ্রির সামনে কত হবে বলো? মনে পড়লো? পড়িয়েছিলাম, মনে পড়লো কি পড়লো না? পড়িয়েছিলাম। তাহলে বলেছে অতিভুজে ত্রিভুজে, আচ্ছা ত্রিভুজের অতিভুজ যদি 4√2 হয়, অতিভুজ কোনটা এখান থেকে বলো তো, অতিভুজ কোনটা? তাহলে √2 এর মান যদি 4√2 হয়, তাহলে 1 রেশিওর মান কত? 4। তাহলে এটার মান কত হলো বলো? 4। তাহলে লম্ব 4, ভূমির মান কত হলো বলো? 4। কার কোনো সমস্যা? ইজি কনসেপ্ট। দেখো সূত্র দিয়ে পড়তে গেলে হয়রান হয়ে যাবে। আমার এই কনসেপ্টটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার 30 সেকেন্ড হবে, প্লাস মাথার উপর চাপও পড়বে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। আমাকে বলেছে ক্ষেত্রফল কত? কি বলো ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি, ভূমি পেয়ে গেছি 4, উচ্চতা পেয়ে গেছি 4। তাহলে হাফ ইনটু ভূমি 4 ইনটু উচ্চতা 4। দেখলা? ওরা আগে সমকোণ বলে দিয়ে বহুত বড় ভুল করে দিয়েছিল। জীবনে সবচেয়ে বড় মিস্টেক, সমকোণ কেন বলে দিল? ওদের সূত্রই অ্যাপ্লাই করলো। বুঝতে পারলে কি বললাম? ওরা মিস্টেক করে দিয়েছে, সমকোণ বলে দিয়ে আমার সাথে সমদ্বিবাহু বলে দিয়েছে। আপনি বুঝে গেছেন কি করতে হবে? 1 1 √2 ইউজ হবে। হয়েছে? বুঝতে পারছো কোশ্চেন? খুব সুন্দর কনসেপ্ট, মনে রাখবা। 30 সেকেন্ড হবে, মাথার উপরে চাপ পড়বে না। সমকোণ বলে দিলে ভুল করে দেবে। বারবার বলছি সমকোণ কথাটা বলবো না, আমারও সমকোণই বলেছি। আবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখন ফটাফট আগে দিয়েছি, বলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে রাখতে হয়? সবাই সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সমকোণী বলেছে তার মানে একটা কোণ 90 ডিগ্রি নিতে হবে। সমদ্বিবাহু বলেছে মানে এই দুটো বাহু কি হবে বলো? আমি মনে মনে ধরলাম সমদ্বিবাহু আমার ব্যাপার, আমি কোনটা কোন দুটোকে সমান ধরবো? আমি লম্ব আর ভূমিকে সমান ধরবো। কারণ অসুবিধা? বাস এই দুটো যদি সমান হয়, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রির সামনে যদি 1 থাকে, এই 45 ডিগ্রি কত থাকবে? 1। এই দুটোর সামনে কত থাকবে বলো? তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো ত্রিভুজের? পরিসীমা। আর এখান থেকে দেখে বলো তো পরিসীমা কত? পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। 2a প্লাস b এর এখানে বলো, এটা 1, এটা 1, 2 প্লাস বুঝলে? এখানে তো a বলে কিছু নেই না, এখানে সমান যেটা বাহু সেটা ক্ষেত্রে 1 1 আর a এর মান 1। তাহলে কত হবে বলো? পরিসীমা বলো। পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে কত হবে বলো? 1 1। তারপরে 2 প্লাস √2। এটা সমান সমান কোশ্চেনে বলে দেওয়া আছে, বলো কোশ্চেনে কত বলে দেওয়া আছে বলো? 6√2 ইনটু √2 প্লাস 1। 6√2 প্লাস √2 প্লাস 1 হয়েছে? তাহলে 1 রেশিওর মান বলো কত হবে? 1 রেশিও না বের করলে তো কিছু করা যায় না, আমরা জানি সবসময় 1 রেশিও বের করতে হবে। 1 রেশিওর মান কত বলো? 6√2 √2 প্লাস 1। আর নিচে আসবে কোনটা? এটা বড় ক্যালকুলেশন, এটা নিচে আসবে। কোনটা নিচে আসবে বলো? এটা নিচে আসবে। এখান থেকে যদি আমি √2 কমন নেই, ভালো করে ভাবো, এখান থেকে যদি আমি √2 কমন নেই, এখান থেকে যদি আমি √2 কমন নেই, তাহলে এখানে পড়ে থাকবে √2 যদি কমন নেই, এখানে পড়ে থাকবে কি? প্রথমে পড়ে থাকবে কি? এখানে কি পড়ে থাকবে? 1 প্লাস কি পড়ে থাকবে? হ্যাঁ √2 প্লাস 1। √2 প্লাস 1 পড়ে থাকার জন্য কি হয়ে গেল সমান। বন্ধুগণ? কেটে দিতে পারলাম। কত সুন্দর ব্যাপার। তাহলে 1 রেশিওর মান 6। এবার তোমার যে জিনিসটা জিজ্ঞেস করেছে তুমি সেটা বলো।
কি জিজ্ঞেস করেছে আমাকে বলো? অতিভুজ তাহলে কত হবে বলো? 6 root 2. রুট 2 রেশিওর মান কত হবে বলো? 6 রুট 2 হয়ে যায়। এবার আমি হেল্প কি করব না, পরেরটা করে দেবো, ঠিক আছে? কোশ্চেন আসবে। আবার সেই কোশ্চেন বলেছে, এবার আবার পরিসীমা বলে দিয়েছে, ক্ষেত্রফল বের করে বলতে হবে। रूट 2 कॉमन নেবা, তাহলে रूट 2 + 1 পেয়ে যাবে, ঠিক আছে? रूट 2 কমন নেবা, 2 + रूट 2 বেরোলো না, কিন্তু रूट 2 কমন না, তাহলে रूट 2 + 1 পেয়ে যাবে। প্রথমে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছো? সব অঙ্কগুলো একটা খাতায় টুকে রেখে দেবে, বাইরে কিছু আসবে না বললাম আগে। বুঝতে পেরেছো? হয়েছে? কেউ বের করতে পারোনি? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 1 হলে, এটা 1 হলে, এটা কত হবে বলো? তাহলে পরিসীমাটা বলো তো আমাকে, কত হবে পরিসীমাটা? ওটা দেখে বলো পরিসীমা কত? 2 + root। না না আলাদা না, কোশ্চেনে বলা আছে পরিসীমা আলাদা। কোশ্চেনে কত বলা আছে বলো? 4 × √2 + 1, তার মানে এই জিনিসটা সমান, তাহলে 1 রেশিওর মান কত? 4 √2 + 1, আর এখান থেকে কত কমন নেব? √2 কমন নিব, তাহলে √2 + 1 হয়ে গেল। তাহলে কত হলো বলো? 4 √2। এখানে এসে যদি কারো কনফিউশন হয়, তাহলে √2 দিয়ে উপরে নিচে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে উপরে হয়ে গেল, উপরে 4 √2 আর নিচে হয়ে গেল √2 2। তো 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে গুণ 4, তাহলে কত হলো বলো? 2 √2। এটা হলো 1 রেশিওর মান, হয়েছে? তার মানে ভূমিটাও কত বলো? ভূমিটাও 1 রেশিও, তার মানে ভূমিটা হচ্ছে 2 √2, লম্বটাও তো 1 রেশিও না, লম্বটার মান কত হলো বলো? 2 √2। এবার তোমাকে কি যে বের করতে বলেছে বলো? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি, ভূমিটা 2 √2 ইনটু উচ্চতা, উচ্চতাও 2 √2, তাহলে দুটো 2, একটা 2 একটা 2 কেটে গেল, দুটো √2 গুণ করলে 2 আর 2 গুণ কত বলো? 4। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আসলে এবার তোমরা সব পেরে যাবে, ঠিক আছে? আর প্রশ্ন আছে? আচ্ছা, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, বাড়ানোর চেষ্টা করবা, হ্যাঁ? এবং সেম অঙ্ক বলছে, ক্ষেত্রফলটা এবার বলে দিয়েছিল, হ্যাঁ? তার মানে ক্ষেত্রফল মানে হাফ ইনটু হাফ রেশিওর মান 4.5 বলে দিয়েছে, 1 রেশিওর মান 9, মানে 3। পরিসীমা হবে কত? তাহলে 2 + √2 মানে 3 × √2, হ্যাঁ এটা বলেছে। পুরো নিবারে আর আছে? এটা বাড়ানোর চেষ্টা করো, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? একটা ত্রিভুজে বর্গক্ষেত্র তৈরি করতে হবে, একই দৈর্ঘ্যের তার নিয়ে এটা বাড়ানোর চেষ্টা করো, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? তিনটা অঙ্ক বাড়িয়ে দিলাম, এটা বলবা না বলে তুমি বলবা, ঠিক আছে? এটা প্রথম দিকটা 1 নম্বর, এটা পেছনের দিকটা 2 নম্বর, এটা 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 প্রথম দিকটা 3 নম্বর, তিনটা অঙ্ক বাড়িয়ে দিলাম। বাড়তে চেষ্টা করবো, নাও বাড়তে পারো হয়তো।
কিন্তু আমাকে বলবা না বলে আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে।